আমার পেছনে পুরো গম্ভীর হয়ে দেখছি তোমাকে পরিষ্কার এত ভাববেন না, আনন্দ করুন আজকে। যখন বলিত কাজে মেহমানিত রঙে রঙে গাইতো আনন্দ পাইতাম আমরা, রঙে রঙে গাইতো আনন্দ পাইতাম। বর্ষা যখন বলিত কাজের মেহমানিত রঙে রঙে গাইতো আনন্দ পাইতাম আমরা, রঙে রঙে গাইতো আনন্দ পাইতাম। ছিল আর কি করতে হবে, গান গাইতে খুব বেশি বড় বড় কাজ নয়, ছোট্ট দুটো আওয়াজ, ঠিক আছে? 1 2 3 সবাই এবার ছোট্ট একটা পরীক্ষা আছে যে আমরা হাত দেখালে আওয়াজটা করতে হবে আর থামতে বললে থেমে যেতে হবে, হবে তো? 1 2 3 সবাই Oh
স্টেশনের বাবুর মতন মিষ্টি পান খেয়ে, আরে স্টেশনের বাবুর মতন মিষ্টি পান খেয়ে, আরে দেখ ভিতরে দেখছে কেমন কেমনে দিয়েছে, আমি তাই তো বলি চুল বেঁধে তাই তো বলি চুল বেঁধে সাজ হলুদ রাঙা শাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে, বলি ও ননদি আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ও ননদি আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। মজা হচ্ছে তো? এবার আরেকটা ছোট্ট গান, কিন্তু আজকে তো পরিবেশ মেলা, তো আজকে বলতেই হবে। গানটা নিয়ে আমরা দু চার কথা বলি সব মঞ্চ থেকে, আজকেও বলবো ছোট করে গানটা গাই। নদী যদি মদ হইতো পেট ভরে খাইতো রে, তাহলে এরকম একটা নদী থাকলে ভালো হতো না? এই মেলার পাশ দিয়ে এরকম নদী যদি একটা বয়ে যেত, হতো ভালোই হতো, অনেক খরচা কমে যেত, নদীর পাশে গিয়ে বসলে লোকজনের দুঃখ চলে যেত, নিজের মধ্যে ঝগড়া ঝামেলা এইসব থাকলে মিটে যেত। তো যিনি গানটা বানিয়েছিলেন তিনি এটাভাবেই বানিয়েছিলেন যে এরকম একটা নদী আমাদের জীবনে কোনো না কোনোদিন আসবে, কিন্তু আমরা মানে মানব জাতির আর কি এই নদীটা আমাদের জীবনে কোনোদিন আসতে দিই। তার কারণ পৃথিবীতে মানুষই একমাত্র জীব যারা কেন বেঁচে থাকে সেটা বুঝতে পারে না। বাদবাকি অন্যান্য সব জীবরা বোঝে, মানুষ যেটার জন্য বেঁচে থাকে সেটাকে রোজ একটু একটু করে ধ্বংস করে। মানুষ বুঝতেই পারে না যে মানুষ প্রকৃতি ভালোবাসা, প্রকৃতির প্রতি ভালোবাসা, সম্মান এসবের জন্য বেঁচে থাকে। মানুষ ভাবে তার কাছে পয়সা, গাড়ি, প্রতিপত্তি, ঘর বাড়ি এইসব আছে বলে হয়তো বেঁচে থাকে, ওগুলো দিয়ে বাঁচা যায় না। প্রকৃতির জন্যই আমরা বেঁচে আছি, আর আমরা একমাত্র আমরাই রোজ একটু করে যেটার জন্য বেঁচে আছি সেটাকে ধ্বংস করি। তো আমরা একটাই আর্জি করি সবার কাছে, খুব সহজ, যেটার জন্য খুব একটা ক্ষমতা লাগে না, পয়সা খরচ হয় না, বুদ্ধি খরচ হয় না, একটু বিবেক থাকলেই হয়। আসলে ইতিহাসের যদি আমরা পড়ি, মানুষের সাইজ অনেক বড় ছিল, আস্তে আস্তে আমাদের সাইজ ছোট হয়ে গেছে, বুদ্ধিটাও ছোট হয়ে গেছে। তো আমরা সবাইকে ওটাই একটু বিকাশের অনুরোধ করি যে নিজের আবর্জনা নিজের কাছে রাখবেন, অন্য কাউকে দেবেন না, প্লিজ দয়া করে, এইটুকু অনুরোধ। আপনি যেরকম ঘরে আপনার আবর্জনাটা একটা নির্দিষ্ট জায়গায় ফেলেন, রাস্তাতে বেরিয়ে ওটাই করবেন।